হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। এই দেখো, প্রথমেই কিন্তু আমি এখানে বড় বড় চিংড়ি মাছ দেখাচ্ছিলাম। বেশ ভালো দেখতে না চিংড়ি মাছগুলো? তো চিংড়ি মাছগুলো কিন্তু খোসাগুলো না ছাড়িয়েই রান্না করলে বেশি ভালো হয়, কিন্তু আমার ভালো লাগে না বলেই আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো, পেঁয়াজ কলি আলু ভেজে নিচ্ছিলাম। আর তারপরেই কিন্তু এখানে ছোট্ট ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছটাকে কিন্তু ভেজে নিলাম। আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে, এইগুলো তোমরা সবাই চেনো তো নিশ্চয়ই, এইগুলো মাছ আলু বা মেটে আলু, অনেকে অনেক রকম নামে চেনে। এগুলোকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে জিরা ফোড়ন দিতে হবে। তোমরা কে কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার এটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে। তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু এতে দিয়ে দিলাম মশলা। লঙ্কা ছিল, আদা ছিল, জিরে ছিল, আর বেশি কিছু মশলা দেওয়া হয়নি। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই দেখো, আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কষাচ্ছি। আর এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি তরকারিতে কিন্তু জল দিয়ে দেব। আর এই তরকারিতে কিন্তু অবশ্যই মাছ দিলেই বেশি ভালো হয় খেতে। ঝোলটা ফুটে গেছে, আর মাছ বলতে এখানে ইলিশ মাছের লেজ মাথাটা ছিল, সেটাই দিয়ে দিয়েছি, ভালো লাগবে খেতে তাই জন্য। তারপরে কিন্তু আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানিও তরকারিটি কেমন লাগছে দেখতে। আর তারপরে কিন্তু চিংড়ি মাছ ভাজছিলাম। তোমরা ভাবছো হয়তো এখানে 4টা চিংড়ি মাছ, আসলে বাড়িতে কেউ চিংড়ি মাছ খায় না, আমারই প্রিয় চিংড়ি মাছ, তাই জন্য শুধুমাত্র আমার জন্যই আনা হয়েছিল। আর তারপরে কিন্তু চিংড়ি মাছ ভাজা তেলেই জিরে ফোড়ন দিয়েছিলাম। অনেকের হয়তো অনেক রকম রেসিপি ভালো লাগে চিংড়ি মাছের, অনেকে মালাইকারি পছন্দ করে, কিন্তু আমার একদমই মালাইকারি ভালো লাগে না। তো আমার কিন্তু এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে সেম মশলাটা এটাতেও দিয়েছিলাম, লঙ্কা আদা জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এখানে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার ঝোল কিন্তু রেডি। তো আজকের ভিডিও এখান থেকেই, সবাইকে টাটা।